আর বর্তমানে আমাদের দেশের পরিস্থিতির কথা যদি বলি, নিরপেক্ষভাবে বলতে গেলেও আমাদেরকে একজন মুসলিম হিসাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রকৃত উম্মত হিসাবে আমাদের প্রতিবাদ জানানো উচিত যে আমাদের দেশে অন্যায়ভাবে ছাত্রদের উপর যেরকম গণহত্যা চালানো হচ্ছে, আমরা তীব্র নিন্দা জানাই। এই প্রকার হত্যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই বিচার করবেন। একটা হাদিস যদি দেখি, সালিম রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে একজন জিজ্ঞাসা করেছিলেন যে, হে, আমরা কেউ যদি কোনো মানুষকে হত্যা করে এবং তারপর যদি সে তাওবা করে, সৎ কাজ করে, ভালো কাজ করে, তাহলে কি সে মাফ পাবে, ক্ষমা পাবে? তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন নিহত ব্যক্তি তার হত্যাকারীকে ধরে আনবে। কিয়ামতের দিন নিহত ব্যক্তি তার হত্যাকারীকে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ধরে আনবে। তখনও নিহত ব্যক্তির ধমনী দিয়ে রক্ত প্রবাহিত হতে থাকবে। অর্থাৎ দুনিয়াতে যদি কেউ কাউকে ছুরি দিয়ে আঘাত করে মারে অথবা গুলি করে মারে, যেভাবেই মারুক না কেন, সে আহত, সেই জায়গাটা, যে আঘাতের কারণে সে মৃত্যুবরণ করেছে, সেই জায়গাটা একদম তরতাজা থাকবে। নিহত ব্যক্তির ধমনী দিয়ে তখনও রক্ত প্রবাহিত হতে থাকবে এবং তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার খুনিকে ধরে এনে বলবেন যে, ইয়া রাব্বাল আলামিন, আপনি তাকে জিজ্ঞেস করুন সে আমাকে কেন হত্যা করেছিল। আপনি তাকে জিজ্ঞেস করুন কি সে আমাকে কেন হত্যা করেছিল। তখন হত্যাকারীর আর কোনো বাঁচার উপায় থাকবে না। এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কাউকে হত্যা করার পর কেউ যদি তাওবা করে, সৎ আমল করে, তার ব্যাপারেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলে যান নাই যে তার সব গুনাহ মাফ হয়ে যাবে, বরং হত্যার যে বিচার সেটা হবেই। একটা হাদিস যদি আমরা দেখি, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউকদা বাইনান নাস ইয়াউমাল কিয়ামাতি ফিদ দিমা, যে নিশ্চয়ই কিয়ামতের দিন মানুষের মধ্যে সর্বপ্রথম যে ফয়সালাটা করা হবে সেটি হচ্ছে হত্যার ফয়সালা। কিয়ামতের দিন মানুষের মধ্যে সর্বপ্রথম যে ফয়সালাটা করা হবে সেটি হচ্ছে কি? হত্যার ফয়সালা। কিছু কিছু কথা না বললেই নয় যে আমাদের দেশে বর্তমান অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনার কারণে অনেক শিশু মৃত্যুবরণ করেছে, আমরা জানি না? অনেকে ছাদে খেলতে গিয়ে মৃত্যুবরণ করেছে, অনেকে জানলার পাশে থেকে গুলির আঘাতে মৃত্যুবরণ করেছে। এই সকল নাবালক নিষ্পাপ শিশুরাও কি কিয়ামতের দিন তার হত্যাকারীকে ধরে এনে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড় করাবেন যে, আল্লাহ, আপনি জিজ্ঞেস করুন সে আমাকে কেন হত্যা করেছে। সেই দিন এই সকল হত্যাকারীরা কোনো প্রকার উত্তর দিতে পারবে না। কোনো প্রকার দালাল তার পাশে দাঁড়াবে তো দূরের কথা, কোনো মানুষ তার পাশে দাঁড়াবে তো দূরের কথা, তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সেদিন সাক্ষী দিবে। সেই দিনের সেই ভয়াবহ কথার চিন্তা যদি আমরা করি, তাহলে যে সকল আইন শৃঙ্খলা বাহিনী নির্বিচারে মানুষের উপর গুলি চালিয়েছে, তারা গুলি না চালাইলে কিন্তু তাদের চাকরি চলে যেত না। আবু সাইদকে যে হত্যা করেছে তাকে গুলি না করলে ওই পুলিশের চাকরি চলে যেত না। এইরকম এই সকল হত্যার বিচার কত কঠিন হবে, এগুলো না জানার কারণেই অনেকে এই সকল ঘৃণিত কাজগুলো করে বেড়াচ্ছে। এর কারণে আমাদের দেশের পরিস্থিতি অনেক খারাপ হয়ে গিয়েছে। এই সকল গণহত্যা এবং অনেক জায়গায় নাকি গণকবর পাওয়া গিয়েছে। এই সকল জুলুম দেখতে দেখতে আমরা যদি নীরব থাকি, তাহলে আমরাও কি জালেমেরই অন্তর্ভুক্ত হয়ে যাব। আলেম ওলামাগণ বলছেন, জুলুম এবং মাজলুমের মাঝে মধ্যম পন্থা বলতে কিছু নাই। হয় সে মাজলুমের পক্ষ নিবে, আর যদি সে নীরব থাকে সেও জালেমেরই অন্তর্ভুক্ত হবে, জালেমদের সাথেই তাদের বিচার হবে। এই জন্য আমাদের মুসলিম হিসাবে এর প্রতিবাদ করা উচিত। আর আমরা জানি এই সকল আন্দোলনের মাধ্যমে আমাদের দেশে অনেক প্রকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই প্রকার ক্ষয়ক্ষতি দিয়ে আমরা অনেকে তুলনা করতে যাই যে কয়জন মানুষ মারা গেছে আর দেশের যে এত বড় ক্ষতি হলো। এইরকম কথা বলাটা কোনো মুসলিমের পক্ষে উচিত হবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মুসলিমকে হত্যা করা সারা দুনিয়া ধ্বংস হওয়ার থেকেও নিকৃষ্ট। কোন মুসলিমকে হত্যা করা কি সারা দুনিয়া ধ্বংস হওয়ার থেকেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি নিকৃষ্ট। হত্যা হচ্ছে এত বড় জুলুম, আর তার থেকেও বড় জুলুম হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা।